আমার বাগানের ওলকপি আমি নিয়ে যাব না। এ শালা খোঁড়া বলে কি রে, মাস শালাকে এক লাথি। একটু গলায় গলায় মিলে দিন। Disclaimer. ও সেকেন্দার বাবু, সেকেন্দার বাবু। হুজুর কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, কি হয়েছে? ওই কালীগন্ডারা তাপসের জায়গা দখল করতে এসছে বাবু, তাই তোমার কাছে এলাম। কি বলছেন হুজুর? আবার এলাকায় কালী মস্তান জায়গা দখল করতে এসছে? চলুন দেখি। এই খোঁড়া, তুই বাগান থেকে ওলকপি নিয়ে যাচ্ছিস কেন? কি বলছো কালিদা? আমার বাগানের ওলকপি আমি নিয়ে যাব না। এ শালা খোঁড়া বলে কি রে, মাস শালাকে এক লাথি। তো বেরে শালা বসের উপরে কথা। বাবারে, আমার কোমরটা গেল রে। এই যাই দেব, শালাকে মেরে মাটিতে ওখানেই পুঁতে দে। এই কালী, তুই খোঁড়ার ওপরে এমন অন্যায় অত্যাচার করছিস কেন? আরে সভাপতি বাবু, এ বাগান আমার। শালা খোঁড়া ওলকপি তুলে নিয়ে যাচ্ছে। না সেকেন্দার বাবু, এ বাগান আমার। ওই ওই তোরা খোঁড়াকে ছাড়। ওই কালী, তোর এই যে জায়গা, তোর কোনো ডকুমেন্টস আছে? জয়দেব, দলিলটা দে। আরে কালী, এ তো জাল দলিল। ভালো চাষ তো এলাকা থেকে চলে যা, বুঝতে পেরেছিস? মোল্লাজি, আমরা তিনজন আসার টাইমে আপনি মসজিদ থেকে দেখছিলেন, ওই দেখে নিয়েই আপনি সভাপতিকে ডেকে এনেছেন। আপনি আমাদের সাথে এই কাজটা করে ঠিক করলেন না। আমার নাম হলো কালী, কেলো করেই ছাড়বো কেসটাকে। এই চল। মোল্লাজি, কালীগুন্ডা খুব বাজে লোক, ওরা যা বলে তাই করে। তোমাকে খুব সাবধানে থাকতে হবে। চলো খোঁড়াটাকে তুলি। চলো। ওঠ ভাই, ওঠ ভাই, ওঠ। ওরা মানুষকে এমন করে মারে। ওঠ ভাই, ওঠ। আরে মাগো, উফ উফ উফ। আপনার ঠ্যাঁতে ঠ্যাক দেন হুজুর। ঠ্যাক দিয়েছি, লাঠি আনো। ঠিক আছে, ধরুন, আমি যাচ্ছি। মাগো, এই না ভাই খোঁড়া, লাঠিটা ধর ধর। আস্তে ধীরে চ ভাই, চ ভাই, চ চ। বস, ওই শালা খোঁড়ার চ্যাপ্টার ক্লোজ করে দি। আরে না রে, খোঁড়া আমাদের সমস্যার লোক না। ওই যে মোল্লাজি সেখানদারকে ডেকে নিয়ে এসেই তো আমাদের সাথে ঝামেলাটা বাঁধালো। মোল্লাজিকে নিয়ে কিছু ভাব। বস, তুমি একবার হুকুম দাও, ওই মোল্লাজির কাহিনী ছোট করে দিই। আরে ভুলু, এমন বোকামি করলে আমাদের হবে না। ওই মোল্লাজিকে ফিনিশ করার পরে পুরো গ্রামের লোক আমাদের প্রতি হামলা করবে। এমন কাজ করা যাবে না, আরো অন্য কিছু ভাবতে হবে আমাদের। তাহলে বসের কি হবে? ফিনিশ ছাড়া তো আমরা কিছু আর জানিই না। দাঁড়া দাঁড়া, ফিনিশ করিস না, আমাকে একটু ভাবতে দে। ওদের সহজে ছাড়া যাবে না। কিভাবে কি করলে হয়? একটা বিশাল বড় প্ল্যান এসছে। তোমরা দুজন মোল্লাজিকে নিমন্ত্রণ করতে যাও। বস, আপনার নাম শুনলে ওই হুজুর খেতে আসবে এখানে? আমি অত কিছু তোদের কাছে শুনতে চাই না। ছলে বলে কৌশলে ওই মালকে তোদের এখানে হাজির করতেই হবে। যা। এইটাই হুজুরের বাড়ি। ডাকো মোল্লাজিকে। হুজুর, ও হুজুর। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাতে। কি ব্যাপার আপনারা? হুজুর, কালিদার তরফ থেকে আপনাকে আমরা নিমন্ত্রণ করতে এসেছি। দেখো ভাইরা, আমি গুন্ডা মোস্তানদের নেমন্তন্ন কবুল করি না। হুজুর, আমরা আর গুন্ডা বদমাইশি করি না। আমাদের কালিদা গরিব মানুষের সেবায় ব্যস্ত আছে, ওই কারণে আপনাকে নেমন্তন্ন করতে এসেছি। কি বলছো? কালি এত পরিবর্তন হয়ে গেছে? হ্যাঁ গো হুজুর, আপনাকে কি আমরা মিথ্যে কথা বলছি? ঠিক আছে, আমি দাউদটা কবুল করলাম। আপনারা যান, আমি আসছি। আসছি হুজুর, আসবেন। আয় আয়, বস বস। কিরে, মোল্লাজি কি তোদের চরণধুলি দিল? হ্যাঁ বস, মোল্লাজি চরণ ধুলি দেবে না মানে? মোল্লাজি এসে যাই অবস্থা। ওকে ওকে ওকে, এবারে বাকি কাজটা মোল্লাজি আসার পরেই আমাদের খেলা শুরু হবে, বুঝতে পেরেছিস? এবারে কাজটা করব কি বস? তাহলে মোল্লাজি আসার পরে কি ফিনিশ করে দেওয়া হবে? আরে বোকা, মোল্লাজিকে খালি আসতে দে না, তারপরে কালির খেলা তোরা দেখবি। ওই তো হুজুর, আসুন, আসুন, আসেন আসুন, আসেন আসুন। হুজুর, আসেন। আরে হুজুর যে, ভালো আছেন তো? কালীবাবু, আসসালামু আলাইকুম। নমস্কার নমস্কার। এ লালু, হুজুরকে খাবার ঘরে নিয়ে যা। এই বলু, বস। যান যান যান। বস, এবারে কি করা হবে? আসছে বস, ও কাজ হয়ে গেছে ভাবুন। হুজুর, তোমার যদি না আমি খেজুর বার করে নিতে পারি, আমার নাম হলো কালী। এবার বুঝবে হুজুর মজাটা। হুজুর, আপনার খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে তো? অতিরিক্ত হুজুর। চাপ খাওয়া হয়ে গেছে। হুজুর, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে আসুন হুজুর, একটু গলায় গলায় মিলে নিন। ও দাদা, কি করতেছো? আমার কাতুকুতু লাগছে, ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে হুজুর, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। আমাদের কাজ কমপ্লিট। চলো এবার বসের কাছে। কি হুজুর, কোথায় গিয়েছিলেন? সেকেন্দার বাবু, ওই কালী নেমন্তন্ন দিয়েছিল, তাই খেতে গিয়েছিলাম। কালীর বাড়ি খেতে গিয়েছিলেন? আপনাকে বলেছিলাম না সাবধানে থাকবেন? না গো সেকেন্দার বাবু, সে এখন গন্ডামস্তান নেই, সে এখন গরিবের সেবা করছে। ও হুজুর, আপনাকে আমি একটা কথা বলছি, কালী কিন্তু রূপ ধারণ করে। আপনাকে আবার বলছি, খুব সাবধান। আমি আসছি। বস, সেই তো সেখানে বুথ সভাপতি বসে আছে। চলো ওখানেই চলো। ও সভাপতি বাবু। কি ব্যাপার কালী, দলবল নিয়ে? সভাপতি বাবু, ওই আপনাদের হুজুর আমাদের কালিদার হাতের আংটি নিয়ে চলে এসেছে। তোরা ঢম মারার জায়গা পাইনিস, আমার কাছে এসছিস ঢম মারতে? না না সভাপতি বাবু, আমরা ঢপ মারছি না। তোরা কি উল্টো পাল্টা আমাদের হুজুরের নামে বদনাম করছিস? এমন নোংরা কাজ আমাদের হুজুর কখনোই করতে পারে না। সভাপতি বাবু, পারে পারে, এরকম অনেক ধরনের কাজ হুজুররা করতে পারে। শালা হলেও হতে পারে, শালা সেই আগের হুজুরটা পয়সা ফেলার ভাঁটটাই নিয়ে পালিয়ে গেছিল। দেখুন, কথাটা যদিও মিথ্যা হয়, আপনাদের কিন্তু খুব কড়া সাজা হয়ে যাবে। সভাপতিবাবু, এ কথাটা যদি সত্য হয়, তাহলে মোল্লাজির কি সাজা হবে? কালী, তোরাই বল মোল্লাজিকে কি সাজা দিবি? ওই খোঁড়ার ডাঁটা আমাদের দখলে দিয়ে দিতে হবে, তাই তো? বুঝেছি, চল তোরা।
হুজুর, ও হুজুর, হুজুর কোথায় গেলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আপনার নামে কি শুনছি সব? আপনি কি শুনেছেন আমার নামে? কালীদের মুখ থেকে শুনলাম আপনার নামে। আপনি কি দেখাচ্ছেন এমন করে? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি কচি খোকা, কিছুই বুঝতে পারছো না? হুজুর, আংটি আংটি আপনি নাকি কালীর বাড়ি থেকে নিয়ে চলে এসেছেন। তাক ফিরলাস, তাক ফিরলাস, তাক ফিরলাস। চোরের মায়ের বড় গলা। চলুন ঘর সার্চ করবো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমিও যাব। চলুন হুজুর চলুন। কোথায় কালীর আংটি? আমি তো ঘর তন্ন তন্ন করে খুঁজলাম। সেকেন্দার বাবু, বিশ্বাস করো আমি আংটি চুরি করি না। চলুন কালী বসের কাছে। এই কালী, আমি তো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, তোর আংটির তো কোনো খোঁজ পেলাম না। এবার তোরা সাজা নেবার তারে প্রস্তুত হ। এই কালী, বল বল, তোরা দুজন কি চোখের ইশারা করছিস? তা সভাপতিবাবু, বাড়িতে তো সার্চ করে আংটিটা খুঁজে পাওয়া গেল না। তা আমার মনে হচ্ছে মোল্লাজির শরীরটা সার্চ করলে ভালো হয়। পুরো বাড়িটা তো চেক করে কিছু পেলাম না, এখন তোরা বলছিস ওকে চেক করবো। কর তোরা। লালু বলু, সার্চ করুন মোল্লাজির শরীরটা। আরে হুজুর, হাতটা তুলুন 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 তুলুন। আরে হুজুর, কি আরে কি করছেন? করছেন? দাঁড়ান না। আরে হুজুর, আরে আপনি লাফালাফি করছেন। আরে আরে, লুঙ্গিটা একটু ঢিলে করুন, হাতটা কলার দিয়ে দিন। আরে, মোল্লাজি ভালোই খরো আছে। আরে, দেখি 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 দেখি, এই লুঙ্গিটা একটু ঢিলে করুন। এই হুজুর, আরে, কি করছেন? ছাড়ুন, দাঁড়ান না, চুপ মেরে দাঁড়ান না। আরে হুজুর, কি করছেন কি করছেন? আরে, দেখি দেখি দেখি, এটা লুঙ্গির নিচে এটা- আরে, আপনি দেখি, লাফালাফি আরে, করছেন কেন? হুজুর, এই দাঁড়া, এমন ভাবে চেকিং করে? এটা মোল্লাজি মানুষের লুঙ্গি তোরা ওপর দিকে তুলে দিচ্ছিস? এই এই এই, পকেটগুলো চেক কর, পকেটগুলো চেক কর, পাঞ্জাবির পকেট চেক কর। এই তো পেয়ে গেছি আংটি। কি হলো কি হলো কি হলো? মোল্লাজি, এ কি দেখছি আপনার পকেটে আংটি? এবার বলুন মোল্লাজির কি সাজা হওয়া উচিত? বিশ্বাস করো সেকেন্দার বাবু, আমি আংটি চুরি করি না। আংটিটা কিভাবে এসছে সেকেন্দার বাবু আমার পকেটে আমি জানি না। মোল্লাজির মুখে রাম নাম, আংটিটা পকেটে এলো কি করে? দেখুন মোল্লাজি, আমার কিছু করার নাই। তোমার পকেট দিয়ে আংটিটা পাওয়া গেছে, তুমি দোষী সাব্যস্ত। সেকেন্দার বাবু বলুন এখন আমার কি উপায়? উপায় একটাই হুজুর, ওই ঘোড়ার ডামাটা কালীদের ছেড়ে দিতে হবে। আমাদের আর প্রতিবাদ করা যাবে না। ও, ওই খোঁড়ার ডামাটা কালীবাবু আপনারা দখলে লেলিন লেলিন। তাহলে আসছি সভাপতিবাবু। এই লালু বলু, চল দখলে। হুজুর এখানে আসেন। বলুন সেকেন্দার বাবু, কি বলছেন আপনি? হুজুর, আপনি এটা ঠিক করেননি। ওই কালী মুস্তানদের বাড়ি থেকে আংটিটা চুরি করে আনা, আর আপনার জন্যে ওই গরিব খোঁড়া প্রতিবন্ধী লোকটার জায়গাটা ছেড়ে দিতে হলো ওই কালী মুস্তানদের। বিশ্বাস করুন আমি আংটি চুরি করি না। কিভাবে আমার পকেটে চলে এলো আমি নিজেও বুঝতে পারি না। আপনি চুপ করুন, আপনার পকেটে কি আংটিটা উড়ে উড়ে এলো? দেখো সেকেন্দার বাবু, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, খোদার কসম খেয়ে বলছি এই আংটি আমি চুরি করি না। হুজুর, এত বড় খোদার কসম খেলেন? নিশ্চয়ই কালীর কোনো চাল আছে। আপনাকে বলেছিলাম না কালীর থেকে খুব সাবধানে থাকবেন? সেকেন্দার বাবু, আজ আমার কারণে ওই খোঁড়ার জায়গাটা আজ কালীর হাতে চলে গেল। এর বিচার আল্লাহ করবে। আচ্ছা ঠিক আছে হুজুর, চলুন চলুন, বাড়িতে চলুন, বাড়িতে চলুন।